হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দেবো জায়ফলের গুঁড়ো। জায়ফলের গুঁড়োটা দইয়ের সাথে মিশিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এবার আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা লিকুইড মশলা করে রাখবো। এবার একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর একটু মগজদানা দিয়ে এটাকেও পেস্ট করে নিচ্ছি। এবার আমি পটলগুলো হাফ ছাড়িয়ে নিয়েছি। দেখো, সব ছোকলা ছাড়াইনি, একটু একটু রেখে দিয়েছি আর দু সাইডে কেটে দিয়েছি। তাহলে কি নুন হলুদ ঢুকবে ভালো পটলের ভেতরে। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম করে এগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এইগুলোকে প্রত্যেকটা আমি লাল করে ভেজে নেব, আর ভাজা সমেতই যেন আমাদের পটল 50% সিদ্ধ হয়ে যায়। এটা লাল করে ভেজে এগুলোকে আমি তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, যেমন গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। যখন দেবো মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেবো আমি লিকুইড মশলাটা। দিয়ে এটাকেও প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো টক দইটা। এই সময় গ্যাসটা অবশ্যই আস্তে দেবে, নাহলে কিন্তু দই ফেটে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা জোরে দিয়ে ভালো করে ভেজে নাও। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দেবো কাজুর পেস্টটা। মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও প্রায় 2 মিনিটের মতন বারবার নেড়ে ছেড়ে মাখিয়ে নেবো মশলাটা ভালো করে ভেজে। আমার খুব সুন্দর কালার বেরিয়ে এসেছে মশলা দিয়ে। দিয়ে দিলাম ভেজে রাখা পটলটাকেও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 কাপের মতন জল। দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে প্রায় গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কারণ আমাদের অলরেডি 50% পটল সিদ্ধ হয়ে গেছে, আর 50% সিদ্ধ হওয়ার জন্য আমার 10 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে এবং 4-5 দিক তেল রিলিজ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেবো কেশরি মেথি। আমি কেশরি মেথিটা না ড্রাই রোস্ট করে দিয়েছি। দিয়ে আবার একটু মিশিয়ে আমরা পরিবেশন করে ফেলবো। খুব তাড়াতাড়ি আর খুব স্বাদের এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।